বাহিনী আসার আগে টহল শুরু পুলিশের। ভোটারদের মনোবল বাড়াতে সিঙ্গুরের গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশ। রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, অবশ্য তার আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে রাজ্যে। দু দফায় মোট 480 কোম্পানি বাহিনী আসবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 1 মার্চ থেকে বাহিনী টহল দিতে শুরু করবে। তার আগে দেখা যাচ্ছে পুলিশি টহল শুরু হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সিঙ্গুর থানা, সেই থানার আইসি প্রদীপ দার নেতৃত্বে সিঙ্গুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অপূর্বপুর টহল দেয় পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হয়। গ্রাম নির্বাচনের দিন কোনো অশান্তি হয় কিনা, নির্বিঘ্নে তারা ভোট দিতে পারবে কিনা, এসব জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ অভয় দেয়, ভয় পাওয়ার দরকার নেই। কি বললো আপনাদেরকে? পুলিশ এসে বললো যে এখানে কিরকম ভাবে ভোট হয়, কোনো অসুবিধা আছে কি না এইসব জিজ্ঞাসা করছিল। আমরা বললাম শান্তভাবেই ভোট হয়, এখানে কোনো অসুবিধা হয় না। বলো এই নাম্বারে ফোন করবেন, যদি কেউ ভয় দেখায় কি তাহলে এই নাম্বারে আমাদের ফোন করবেন। এর আগে এসেছিল এরম ভাবে কোনোদিনও পুলিশ জিজ্ঞাসা করতে? হ্যাঁ, এই যে সামনে নির্বাচন আসছে, তার আগে পুলিশ গ্রামে গ্রামে আসছে, মানুষের সঙ্গে কথা বলছে, কি বলবেন এটা? মানে এটা কি বলবেন, এটা আপনারা ভালো না নিরাপত্তার অভাব? ভালো, নিরাপত্তার জন্য এসব জিজ্ঞাসা করতে এসেছে। আচ্ছা, আগে তো ভোট অনেকবারই দিয়েছেন, এর আগে এরকম এসেছিল কি না, পুলিশ? এসব কোনোদিন হয়নি। আচ্ছা, এতে কি এই আপনার প্রথম আসছে আমাদের। এটাই কি নিরাপত্তা বোধ করছেন? হ্যাঁ, আপনাদের জন্য ভালো এটা? ভালো। নাম্বার, ফোন নাম্বার দিয়েছে যে কিছু হলে যোগাযোগ করতে, এরম বলছিল? ফোন নাম্বার এমনি মুখে বলেছে, আমরা তো অত মনে আছে আচ্ছা, ফোন নাম্বার এমনি মুখে বলেছে, তাই তো? কিছু হলে কি যোগাযোগ করতে বলেছে? যোগাযোগ করতে বলেছে, এই নাম্বারে ফোন করতে বলেছে। আপনার নাম? ছিল কোনো অসুবিধে কিছু হচ্ছে কিনা, কেউ ভয় ভয় দেখাচ্ছে কিনা। আমাদের বললাম যে আমাদের কোনো এখানে অসুবিধাও নেই আর কিছু অসুবিধা হয়ও না, এইসব জিজ্ঞাসা করছিল আমাদের। আচ্ছা, মানে আর কি বললো আপনাদের? আপনারা কি বললেন? আমরা বললাম যে আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। তারপর নাম্বার দিল, বলে কোনো অসুবিধে হলে ফোন ফোন করতে এই নাম্বারে। এসব বলেছে? হ্যাঁ, বলেছে। কি মনে করছেন এই যে ভোট আসছে তার আগে পুলিশ যে এরম ভাবে ঘুরছে, আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, কথা বলছে, এটা কি আপনারা নিরাপত্তা বোধ করছেন? হ্যাঁ, বেশ নিরাপত্তা এরকম আগে কোনো দিন হয়নি, এখন দেখছি আসছে, ভালো। সব এইসব জিজ্ঞাসা করছে এরকম। ভোটের আগে ভালো এটা, তাই তো? হুম। আর এই যে কেন্দ্রীয় বাহিনী তো এখনো আসেনি, কেন্দ্রীয় বাহিনী এলেও অনেক সময় ঘোরে, তার আগে পুলিশের এই ঘোরা, কি বলবেন এটা? এটা ভালো, আগে থাকতে আসছে ভালো, তো এরকম সাবধানে এটা জিজ্ঞাসা করছে এইসব যে কোনো অসুবিধে এসব হলে আসলে যে আমাদের ফোন নাম্বার দিচ্ছে করছে বলার, জিজ্ঞাসা করার জন্য, যেখানে জানাতে। আপনার নাম? রঘুনাথ কোলে, কোলে? এটা কোন এলাকা? অরপুকুর বাগপাড়া। দেখুন, প্রত্যেকবার ভোটের সময় এটা রুটিন রুট মার্চ। এই রুটিন রুট মার্চটা পুলিশ, বেঙ্গল পুলিশ যেটা করছে সেটা মানুষকে আশ্বস্ত করছে যে নির্বিচারে ভোট দেবে, প্রত্যেকটা মানুষ নির্ভয়ে ভোট দেবে। এটার জন্যই রুট মার্চটা করে নিচ্ছে। এবং শুধু রুট মার্চটা এটা নয়, তার পাশাপাশি যে রুটিন, যে ইলেকশনের আগে এগুলো হয়, এইটা বিজেপি মনে হয় ভুলে গেছে। বিজেপি জানে না তো যে এই ধরনের নিয়মগুলো প্রত্যেকটা ইলেকশনের আগেই এটা রাজ্য সরকারের একটা নৈতিক দায়িত্ব থাকে, কেন্দ্রীয় সরকারের একটা নৈতিক দায়িত্ব থাকে। এরা নির্লজ্জভাবে এরমভাবে বলছে। এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, মানুষ নির্ভয়ে ভোট দেবে। প্রত্যেক বাড়ি সেন্ট্রাল ফোর্স আসে, ভোট করে চলে যায়, আর সারা বছর সার্ভিসটা দেয় এই রাজ্য সরকারের পুলিশ। তাই ভয়ের কিছু নেই, নির্ভয়ে মানুষ থাকুক, এটাই আমরা চাই। বিজেপির কটাক্ষ কি বলবেন? বিজেপি তো এইরকমই বলছে। তো ওদের তো অ্যাকচুয়ালি গ্রাস রুট পর্যন্ত ওদের কোনো কর্মী নেই। বারবার ওদের সেন্ট্রাল কমিটি ওরা বারবার ভাবি, তো ওরা বলছে যে প্রত্যেকটা জনপ্রতিনিধি বাড়ি বাড়ি যাবে, ডোর টু ডোর করবে, 5টা করে বুথ। ওরা রিপোর্ট দিচ্ছে, রিপোর্টটা ভুড়ি ভর্তি হয়ে চলে যাচ্ছে। কারণ কর্মীরা তৈরি করতে পারলে তা ভোট করা যায় না, এটা সবাই জানে। ওদের কেন্দ্রীয় নেতৃত্বও জানে, আমাদের সমস্ত যে দলগুলো আছে, বিরোধী দলগুলো আছে, সে বিরোধী দলরাও জানে।
তাই ওদের এই বিভ্রান্ত কথাবার্তা, এসআইআর নিয়ে অনেক কিছু হচ্ছে, নাম বাদ যাবে, করবে, চেষ্টা করে যাচ্ছে, অনবরত চেষ্টা করে যাচ্ছে, সবাইকে কাজে লাগিয়েছে, এরকম লাগাবে। তো ওরা ভয় দেখাতে হয়তো আসতে পারে। তা সেটা নিয়ে আমি বাংলার মানুষকে বলবো যে বাংলার মুখ্যমন্ত্রী আছে, তার শাসন ব্যবস্থায় মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, খেয়ে পড়ে বাঁচছে। সামাজিক প্রকল্পগুলো নিয়ে তারা ছেলেপুলে নিয়ে গ্রামের প্রত্যন্ত এরিয়ার প্রত্যন্ত মানুষ, প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা ধর্মের নাগরিক শান্তিতে আছে। রাজ্য পুলিশ এখন সিঙ্গুরে রুট মার্চ করছে এবং তাদেরকে অভয় দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয় না, তো আপনারা তো শান্তিতে ভোট দেন। তো প্রশ্ন হচ্ছে, এতদিন তারা ঘুমোচ্ছিল নাকি? কেন্দ্রীয় বাহিনী যখন নামছে জেলায় বিধানসভাগুলোতে তখন তাদের ঘুম ভাঙলো? সারা বছর তো ঘুমিয়ে থাকে, তখন মনে পড়লো না? এখন ভোট আসছে যেহেতু কেন্দ্রীয় বাহিনী নামছে তখন তাদের কথা মনে পড়লো। আজকে সবথেকে বড় কথা হচ্ছে এরা তো সারা বছর ঘুমিয়ে থাকে এবং রাজ্য সরকারের পলিসি এক্সিকিউট করে, রাজ্য সরকারের কথা মতোই কাজ করে কালীঘাটের নির্দেশে। আজকে কেন্দ্রীয় বাহিনী আসার ফলে হঠাৎ ঘুম ভেঙে গেল। পুলিশ যেগুলো করছে তৃণমূলের হয়েই ভোট করে, তাই মানুষ এখন রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই, বিশ্বাসও করে না তাদেরকে। কেন্দ্রীয় বাহিনী আসছে, মানুষের মনে ভরসা আসছে যেবার অন্তত নির্বাচন কমিশনের নির্দেশে বা নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে যেরকম করে পশ্চিমবঙ্গ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করবে।